কেউ কি কল্পনা করতে পারে যে সন্তানদের মানুষ করতে জীবনের সব শ্রম, ভালোবাসা আর জমি জমা বিলিয়ে দেওয়া হয়েছে, সেই সন্তানেরাই একদিন মা বাবাকে ঠেলে দেবে গোয়াল ঘরের ঘিনঘিনে দুর্গন্ধময় কোণে। নাটোরের গুরুদাসপুরের দুর্গাপুরে ঘটে চলেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা, যা শুধুই সংবাদ নয়, সমাজের বিবেকের ওপর একটি জোরালো প্রশ্ন। নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ময়দান আলী, বয়স ৮০, একসময় ছিলেন একজন প্রভাবশালী কৃষক। ২ ছেলে ৪ মেয়ের সুখের সংসার ছিল তার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতাও বাসা বাঁধে শরীরে। সেই দুর্বল সময়ে তিনি ও তার স্ত্রী জায়েদা বেগম নানা চাপ ও প্ররোচনায় ছেলেদের নামে জমি লিখে দিতে বাধ্য হন। তার বড় ছেলে জাহাঙ্গীর আলম একজন ভূমি জরিপ কর্মকর্তা, ছোট ছেলে রবিউল করিম রবি একজন সফল মাছ চাষী। দুজনেরই রয়েছে পাকা ঘর বাড়ি, কিন্তু সেই ঘরের কোনো কক্ষেই ঠাঁই হয়নি বার্ধক্যে নুয়ে পড়া মা বাবার। এখন তারা বাস করেন একটি গোয়াল ঘরে, যেখানে মিশে আছে রান্নার খড়ি, গবাদি পশুর খাবার আর দুর্গন্ধযুক্ত বাতাস। আর এই ভাববে ইয়া করে যে ওর বউ না থাকে সেখানে গেলবে, আর তাছাড়া দিতে পারবে না। সোমবার সরেজমিনে দেখা যায় ময়দান আলী একটি চৌকির কোণে শুয়ে আছেন চুপচাপ। তার পাশেই থালা বাসন, আরেক পাশে রান্নার সরঞ্জাম ও গোখাদ্য। তার স্ত্রী জায়েদা বেগম জানান, জমি জমা লিখে দেওয়ার পর ছেলেমেয়েরা আলাদা হয়ে গেছে। মেয়েরা সেবা দিতে চাইলেও ভাইদের গালমন্দের মুখে পড়ে। তিনি অভিযোগ করেন, ছোট ছেলে রবি ৫% জমি বেশি লিখে নিয়েছে এবং সেটি ফেরত চাওয়ায় তারা অপমানিত হচ্ছেন। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গেলে ছোট ছেলে রবি দা হাতে তেড়ে আসেন। এক ভাইয়ের ভয়ে আরেক ভাই নিশ্চুপ। বড় ছেলে জাহাঙ্গীর বলেন, তিনি নিজের দায়িত্ব সাধ্য মতো পালন করছেন, কিন্তু মা বাবা ঠিক কি অবস্থায় থাকছেন তা তিনি জানেন না। জাহাঙ্গীর মানে পড়াইছে না যে উপরে চলে গেল। পারে না যে বাবা জমি জমা রেজিস্ট্রি করে লিখে ওনার কাছে, এটা জানেন না? হ্যাঁ নিশ্চয়ই তো। জমি জমা লিখে ওইখানে বেটারা ভালোই আছে, বইয়ের পাতে পারে না বাবা, বেটারা ভালোই। কোনোদিন মা কোনোদিন ছেড়ে না, বেটার বইয়ের সাথে পারতেছে না। গুরুদাসপুরের ইউএনও ফাহমিদা আফরোজ জানালেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সন্তানদের উন্নত জীবনের সোপান তৈরিতে নিজের সবকিছু বিলিয়ে দেওয়া এক বাবা মা যদি শেষ বয়সে ঠাঁই পান গোয়াল ঘরে, তবে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় দাঁড়াবে? এ যেন কেবল একটি পরিবারের গল্প নয়, এ আমাদের বিবেকের প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, ভোরের পাতা।